প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলি হামলা অব্যাহত রাখার অঙ্গীকার ইয়েমেনি যোদ্ধাদের। জানিয়ে দিব ইসরায়েলি সেনা প্রত্যাহারের সহযোগিতা করুন, আমেরিকা ও ফ্রান্সকে আহ্বান মেকাতের। আরও জানিয়ে দিব হুতির নেতৃত্বে শিরোচ্ছেদ করার হুঁশিয়ারি ইসরায়েলের। এবং আরও জানিয়ে দিব উত্তর কোরিয়ার কার্যকলাপে আতঙ্কিত জেলেনস্কি। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনকে আরও অস্ত্র দিচ্ছে জার্মানি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলে হামলা অব্যাহত রাখার অঙ্গীকার ইয়েমেনির যোদ্ধাদের। ইসরায়েলে হামলা অব্যাহত রাখার অঙ্গীকার করছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। তারা বলছে ইসরায়েলের অভিযানের ঘোষণায় যোদ্ধারা ভীত নয়। মঙ্গলবার 24 ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলি আইন প্রণেতাদের জানিয়েছে তারা দেশটির সেনাবাহিনীকে ইয়েমেনের হুতি অবকাঠামোর ধ্বংস করার নির্দেশ দিয়েছেন। এরপর হুতি কর্মকর্তারা ইসরায়েলে হামলা চালানোর ঘোষণার অঙ্গীকার করেন। হুতিদের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য হেজাম আল আসাদ এক্স বার্তায় লেখেন, গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করা না হওয়া পর্যন্ত আমরা থামব না। নেতানিয়াহু জানাবেন যে নতুন মধ্যপ্রাচ্যের স্বপ্ন তার জন্য শাস্তি ছাড়া কিছুই নয়। হুতিরা গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষকে চাপে রাখতে চাইছে। এর জন্য তারা ইসরায়েলের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। তবে এর আগে থেকেই লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তারা। এ নিয়ে উদ্বিগ্ন পশ্চিমারা। নেতানিয়াহু এমন ঘোষণার পর দেশটির প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা ইরানে সরাসরি হামলার ইঙ্গিত দিয়েছেন। গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান সহ কর্মকর্তারা বলছে, ইয়েমেনের প্রক্সি গোষ্ঠীর উপর হামলার চেয়ে ইরানি সরাসরি হামলা এখনই মোক্ষম সময়। উত্তর ইসরায়েলের সাফেদ শহরে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের পর এটি ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, হুতিদের বিরুদ্ধে ইসরায়েল একা নয়। অতীতে গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ বাহিনী বরাবর হামলা চালানোর ইঙ্গিত করেন তিনি বলেন, যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ আমাদের মতো হুতিদের হুমকি হিসেবে দেখে। এটা কেবল বিশ্বব্যাপী জাহাজ চালানোর জন্য নয়, বিশ্ব ব্যবস্থার জন্য হুমকিও তারা। ইসরায়েলি সেনা প্রত্যাহারের সহযোগিতা করুন, আমেরিকা ও ফ্রান্সকে মেকাতির আহ্বান। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মেকাতি তার দেশের দক্ষিণাঞ্চল থেকে ইহুদিবাদী ইসরায়েলি সেনা প্রত্যাহার করার কাজে সহযোগিতা করার জন্য আমেরিকা ও ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছেন। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার পর লেবানন ইসরায়েল সীমান্তে পরিদর্শনে গিয়ে তিনি এ আহ্বান জানালেন। গত 27 নভেম্বর স্বাক্ষরিত এক চুক্তিতে আমেরিকা ও ফ্রান্সের মধ্যস্থতায় করছিল। মেকাতি সোমবার দক্ষিণ লেবাননের সীমান্ত শহর খোয়াম পরিদর্শন করার সময় বলেন, লেবাননের সেনাবাহিনী যাতে তাদের দায়িত্ব পুরোপুরি নিয়োজিত হতে পারে সেজন্য ইসরায়েলি শত্রুকে তার সেনা প্রত্যাহার সহ সব ধরনের আগ্রাসন বন্ধ করতে হবে। এজন্য তিনি আমেরিকা ও ফ্রান্সকে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী মেকাতি বলেন, 7 দিনের যুদ্ধবিরতি মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই যাতে তেল আবিব এই চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করে সেজন্য তার উপর চাপ প্রয়োগ করতে হবে। এখনো ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাচ্ছে বলে অভিযোগ করছে দেশটির প্রধানমন্ত্রী। এই ব্যাপারে তিনি আন্তর্জাতিক সমাজের হস্তক্ষেপ কামনা করেন। গত 27 নভেম্বর সকাল থেকে লেবানন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন শুরু হয়। চুক্তি অনুসারে 7 দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে সকল সেনা প্রত্যাহার করে নেবে ইহুদিবাদী সরকার। সেই সঙ্গে লেবানন ইসরায়েল সীমান্তবর্তী এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষীদের পাশাপাশি লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে। ওই যুদ্ধের চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবাননে আর কোনো আগ্রাসন চালাবে না প্রতিশ্রুতি দেয় তেল আবিব, কিন্তু তা এখন পর্যন্ত বহুবার লঙ্ঘন করছে এই দখলদার সরকার। সূত্র পার্স টুডে। হুতির নেতৃত্বে শিরোচ্ছেদ করার হুঁশিয়ারি ইসরায়েলের। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীকে করা হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইসরায়েল। সোমবার 23 ডিসেম্বর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস যখন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করে তখন এই হুঁশিয়ারি বার্তা দেন। খবর বিবিসির। কাটস বলেন, ইসরায়েল হুতিদের বিরুদ্ধে কঠোর আক্রমণ করবে এবং এর নেতৃত্বে শিরোচ্ছেদ করবে। তিনি বলেন, যেমনটি আমরা হানিয়া সিনওয়ার এবং হাসান নাসরুল্লাহকে করছিলাম তেহরান, গাজা এবং লেবাননে।
সেটি আমরা করব। হোডেইডা এবং সানায় চলতি বছর নিহত হিজবুল্লাহ এবং হামাস নেতাদের প্রসঙ্গে উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এখনকার দিনগুলোর হুতি সন্ত্রাসী গোষ্ঠী তখন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ছুড়ছে। আমি স্পষ্ট করে তাদের বার্তা দিতে চাই, আমরা হামাসকে পরাজিত করছি, আমরা হিজবুল্লাহকে পরাজিত করছি, আমরা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অন্ধ করে দিয়েছি এবং তাদের উৎপাদন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করছি, আমরা সিরিয়ার আসাদ শাসনের পতন ঘটিয়েছি। লেবাননের উত্তর পশ্চিমাঞ্চলে হুতিদের নিয়ন্ত্রণে গত বছরের 7 অক্টোবরে গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসন শুরুর পর থেকে তারা লোহিত সাগরে ইসরায়েলি ও আন্তর্জাতিক জাহাজগুলোতে হামলা শুরু করছিল। তারা গাজার যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। গত শনিবারে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করতে পারেনি এবং এটি তেল আবিবের একটি পার্কে আঘাত করছে। উত্তর কোরিয়ার কার্যকলাপে আতঙ্কিত জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করছে উত্তর কোরিয়ার সেনারা। তাদের অগ্রগতি দল ইতিমধ্যে 12 ধরনের অভিযানে অংশ নিয়েছে এবং ঘটছে হতাহতের ঘটনা। এ নিয়ে ইউক্রেন ও পশ্চিমা মিত্রদের উদ্বিগ্নতার মধ্যেই নতুন তথ্য এলো। সেই তথ্যে আতঙ্কিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার 23 ডিসেম্বর জেলেনস্কি দাবি করছে উত্তর কোরিয়া রাশিয়া আর সৈন্য ও সামরিক সরঞ্জাম পাঠাতে পারে। এতে যুদ্ধের তীব্রতা বাড়বে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছে, রাশিয়ার কুরস্ক অঞ্চলে 3000-এর বেশি উত্তর কোরীয় সৈন্য নিহত ও আহত হয়েছে। পিয়ংইয়ং মস্কোর সেনাবাহিনীর জন্য আরো সেনা ও সরঞ্জাম পাঠাতে পারে। তিনি বলেন, উত্তর কোরিয়ার রাশিয়ার সেনাবাহিনীতে অতিরিক্ত সৈন্য ও সামরিক সরঞ্জাম পাঠানোর আশঙ্কা রয়েছে। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা এই বিষয়ে কার্যকর প্রতিক্রিয়া দেখাবো। জেলেনস্কি তার শীর্ষ সামরিক কমান্ডার আলেকজান্ডার সিরিস্কির কাছ থেকে একটি প্রতিবেদনে পাওয়ার পর এক্স বার্তায় এসব দাবি করেন। জেলেনস্কি বিপুল উত্তর কোরিয়ার সেনা নিহত দাবি করে দক্ষিণ কোরিয়ার তথ্য বলছে অন্য কিছু। দক্ষিণ কোরিয়ার দাবি, চলতি মাসের শুরুতে রাশিয়ার পক্ষে যুদ্ধ শুরুর পর থেকে কমপক্ষে 100 উত্তর কোরিয়ার সৈন্য নিহত হয়েছে। পার্লামেন্টে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা ব্রিফ করার পর এমপি লি সুং কোয়েন সাংবাদিকদের একথা বলেন। তিনি জানান, আরো 1000 সেনা আহত হয়েছেন, তাদের মধ্যে থেকেও অনেকে মারা যেতে পারে। তিনি বলেন, হতাহতদের মধ্যে উচ্চ পদস্থ কর্মকর্তারা বলেন, সৈন্যদের ভূখণ্ড এবং ড্রোন যুদ্ধের সঙ্গে পরিচিতির অভাবে হতাহতের সংখ্যা বাড়ছে। উত্তর কোরিয়ার হতাহতের প্রথম রিপোর্ট এই সপ্তাহে শুরু করছিল। অক্টোবরের থেকে জানা যায়, উত্তর কোরিয়া রাশিয়ার হয়ে যুদ্ধ শুরু করতে 10,000 সৈন্য পাঠিয়েছে। ইউক্রেনকে আরো অস্ত্র দিচ্ছে জার্মানি। রাশিয়ার ক্ষমতাকে দমাতে ইউক্রেনে আরো অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। সোমবার 23 ডিসেম্বর নতুন অস্ত্র প্যাকেজ ঘোষণা করছে অলাফ শলৎসের দেশ, খবর আনাদোলু এজেন্সির। জার্মানির ঘোষণা অনুযায়ী রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে রক্ষায় বিদ্যমান সহায়তা বাড়াচ্ছে তারা। নতুন অস্ত্র প্যাকেজটি আগের চালানোর সঙ্গে সংযোজিত হবে। এবার পেতে যাওয়া অস্ত্রের মধ্যে রয়েছে 15টি লিওপার্ড 1 এবং 5টি ট্যাঙ্ক, 2টি প্রোপার্ড অ্যান্টি এয়ারক্রাফট ট্যাঙ্ক, একটি শতলিত হাউইটজার, 2টি আইরিস-টি অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম এবং 2টি ব্যাটরিড ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা। এসব অস্ত্র ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে বিশেষ সুবিধা দেবে বলে আশা করা হচ্ছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সম্প্রতি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। প্রায় প্রতিদিন শহরগুলোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানছে। এই পরিস্থিতিতে জার্মান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা এটিকে আশীর্বাদ বলা চলে। বার্লিনের তথ্য মতে 2023 সালে অতিরিক্ত আইসিটি সিস্টেমের সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হবে। এখন জার্মানি ইউক্রেনকে প্রোপার্ড অ্যান্টি এয়ারক্রাফট ট্যাঙ্কগুলোর জন্য অতিরিক্ত 65,000 রাউন্ড অ্যান্টি এয়ারক্রাফট ট্যাঙ্ক, গোলাবারুদ এবং অন্যান্য অস্ত্রের অতিরিক্ত গোলাবারুদ সরবরাহ করছে। এছাড়া জার্মানি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। এই যুদ্ধ বিমানকে আকাশেই লক্ষ্যবস্তুতে পরিণত করতে আক্রমণ করতে সক্ষম। এ ধরনের আক্রমণ পরিচালনা করা গেলে খুব সহজে শত্রু বিমান ধ্বংস করা সম্ভব। এদিকে ইউক্রেনকে অস্ত্র সহায়তার বৃদ্ধি জার্মানিকে নতুন সংখ্যায় ফেলছে, কারণ ইউক্রেনে হামলার পর থেকে রুশ হুমকির মুখে আছে ইউরোপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই অঞ্চলের যুদ্ধের দামামা আতঙ্কিত করে রেখেছে গোটা অঞ্চলকে। আশঙ্কা করা হচ্ছে অদূর ভবিষ্যতে সামরিক জোট ন্যাটোর সঙ্গে সংঘাতে লিপ্ত হতে পারে মস্কো। এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে জার্মানিতে হামলা চালাতে পারে রাশিয়া, এ আশঙ্কা করছে দেশটির সরকার। ঠিক কবে নাগাদ এই হামলা করা হবে তা নিয়ে সতর্কবার্তা দেওয়া হচ্ছে জার্মানির সরকারের পক্ষ থেকে। সম্প্রতি জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ব্যারিস পিস্টোরিও জানায়, নির্বাচনকে সামনে রেখে জার্মানিতে হাইব্রিড হামলা চালাতে পারে রাশিয়া। এজন্য দেশের প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেন জার্মান এই মন্ত্রী। পিস্টোরিও জানায়, রাশিয়ার সম্ভাব্য হাইব্রিড আক্রমণের জবাব দিতে বার্লিনকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে।